আসসালামু আলাইকুম। নতমসৃণের যে সকল ভাই ব্রাদাররা আমাদের দিকে তিত্তের কাকের মতো চেয়ে আছেন, আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। আমাদের গত সপ্তাহে কিছু অ্যাপ্রুভাল আসার কথা ছিল। সেই অ্যাপ্রুভালগুলো আমাদের না এসে অন্য আরেকটা কোম্পানির অ্যাপ্রুভাল লয়ার ডেলিভারি দিয়ে দেয়। সেজন্য আপনাদের যাদের অ্যাপ্রুভাল আসার কথা ছিল, আপনাদের অ্যাপ্রুভালগুলো আসে নাই। তবে আপনাদের অ্যাপ্রুভালগুলো এই সপ্তাহে হয়তোবা বুধবার, বৃহস্পতিবার অথবা শুক্রবার যে কোনো এক সময় আপনাদের অ্যাপ্রুভালগুলো নামবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, টেনশনের কিছু নেই। আর এর মধ্যে ইতিমধ্যে আমাদের আগের বারের অ্যাপ্রুভাল যেগুলো শেষ হয়ে গেছিলো, সেই অ্যাপ্রুভালগুলোর আপনার যে নতুন করে যে ঢালা হয়েছে সেখান থেকে অলরেডি সাজিন মিয়া এবং তুষার মিয়া দুইজনের কিন্তু আপনার অ্যাপ্রুভাল অলরেডি চলে আসছে। আপনাদেরও পর্যায়ক্রমে অ্যাপ্রুভাল আসবে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। অলরেডি ওনাদের পাসপোর্ট ঢুকে গেছে অ্যাম্বাসিতে স্টিকারের জন্য। স্টিকার লেগে আসলে আপনারা দেখবেন স্টিকারগুলো গত সপ্তাহে আসার কথা ছিল, আসে নাই। এই সপ্তাহে আশা করি ইনশাল্লাহ স্টিকারগুলো পেয়ে যাব। ইমিগ্রেশনের কাজ, অ্যাম্বাসির কাজ এগুলো দুদিন আগে পিছিয়ে হয়ে যায়। এখানে সুনির্দিষ্ট টাইম টেবিল দিয়ে কাজ হয় না। যারা আতঙ্কিত হয়ে গেছেন, আতঙ্কিত আছেন, বিভিন্নভাবে গ্রুপিং করতেছেন, নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারবেন। আমরা ইতিমধ্যে যাদেরকেই দেখি যে গ্রুপিং করে, আস্তে করে সাইড করে দিই। হয় টাকা পয়সা ফেরত দিয়ে দিই, আর না হয় ফাইল অতটুকুতে স্টপ করে দিই। কারণ দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমরা লস দিয়ে দিয়ে মার্কেটে চেষ্টা করতেছি আপনাদেরকে সফল করে দেওয়ার জন্য। কিন্তু আপনাদের একজন দুইজন লোকের কারণে যদি পুরা গ্রুপের লোকের সমস্যা হয়, পুরা গ্রুপের যদি মন মানসিকতা নষ্ট হয়, সেজন্য আপনারাই দায়ী থাকবেন। আর ওই আপনাদের এক দুইজন লোকেই কিন্তু আপনারা যেতে পারবেন না, কিন্তু আপনাদের সামনে দিয়ে চেয়ে চেয়ে বাকি লোকগুলা যাবে। তখন আফসোস করবেন। আমরা কাউকে আঘাত করব না, কারোর সাথে বাকবিদণ্ডতায় জড়াবো না, কারণ আমরা কাজের মাধ্যমে সফলতা এনে দিয়ে আমরা সেটার জবাব দিব। কিন্তু আপনারা যারা গিরিঙ্গি করতেছেন, গ্রুপিং করতেছেন, মানুষের মন মানসিকতা নিয়ে খেলতেছেন, মানুষের মন মানসিকতা নষ্ট করতেছেন, আপনারা দিন শেষে আপনাদের কাজ হবে না। আপনাদের কাজ দিন শেষে হবে না। কিন্তু যাদেরকে উস্কিয়ে দিচ্ছেন বা যাদের মন আপনারা ভেঙে দিচ্ছেন, দিন শেষে ওই লোকগুলাই ধৈর্য ধরে পড়ে থেকে ওই লোকগুলাই যাবে, আপনারা চেয়ে চেয়ে দেখবেন। কারণ আমরা যারা এই লাইনে কাজ করি, হয়তোবা সময়ের ক্ষেত্রে কমিটমেন্ট ঠিক রাখতে পারবো না, কিন্তু যেহেতু সৎভাবে সঠিকভাবে চেষ্টা করতেছি, আল্লাহ তাআলা আমাদের রেজাল্ট দিচ্ছেন এবং দিবেন। কিন্তু আপনারা আতঙ্কিত হয়ে যাওয়ার কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারবেন। ইতিমধ্যে যাদেরকে যে কাজ শেখার জন্য বলা হয়েছে, নিজ দায়িত্বে কাজ শেখার জন্য ফোকাস দেন। কাজ হচ্ছে হবে না, পাঠাইতে পারবো না, এই কনফিউশনে না গিয়ে যেটা বলছি আমরা সেই কাজ শেখার দিকে ফোকাস করেন। যারা স্টিল ফিক্সার আছেন, মেশন আছেন, আপনারা আপনাদের কাজ শিখেন। যাদেরকে যে কাজ শেখার জন্য বলা হয়েছে, আপনারা সেই কাজ শিখেন। ফোকাস করেন কাজের দিকে। আর এইদিকে আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আপনাদের কাজ বের করার সর্বোচ্চ টেনশন আমরা নিচ্ছি। এটা আমাদের দায়িত্ব, কিভাবে আপনাদের পাঠাবো, কিভাবে আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাজ উঠাই দেওয়া যায়। আর আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা যাদের কাজ শেখার জন্য বলা হয়েছে, আপনারা কাজটা শিখে নেন। এই সপ্তাহে আমাদের যে স্টিকারগুলো আসবে, আশা করা যায় ইনশাল্লাহ। গত সপ্তাহে যেগুলো আসে নাই, এগুলো এই সপ্তাহে আমরা ডেলিভারি পাবো। আর এই সপ্তাহে ডেলিভারি না পাইলেও এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এম্বাসির ব্যাপার। এম্বাসি যখন ডেলিভারি দিবে আমরা পাবো, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দুদিন আগে হবে, না হয় দুদিন পরে হবে। কিন্তু আপনারা যেভাবে গ্রুপিং করে মানুষকে বিভ্রান্ত করতেছেন, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আমি আবারও স্পষ্টভাবে বলে দিচ্ছি, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আতঙ্কিত না হয়ে, বিভ্রান্ত না হয়ে। আপনাদের কাজগুলো 5 লাইনে ঢুকে গেছে। আমরা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা লস দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করে কাজ বের করে আনার জন্য চেষ্টা করতেছি। তাহলে আমরা যদি আপনাদের জন্য কোমর পানিতে নামতে পারি, আপনারা আমাদের জন্য হাঁটু পানিতে অবশ্যই নামতে হবে এবং নামা উচিত। এটা আপনাদের কাছে দাবি থাকবে। আতঙ্কিত হবেন না। আপনাদের জায়গা থেকে আপনারা শুধু সময় দিয়ে সহযোগিতা করবেন। আর আমাদের জায়গা থেকে আমরা টেনশন, আশঙ্কা, রিস্ক এগুলা নিয়ে আমরা কাজ বের করার জন্য আমাদের জায়গা থেকে সর্বোচ্চ যেটা তদবির করার দরকার আমরা সেটা করছি এবং আমরা এখন রেজাল্টের অপেক্ষা আছে। এখন রেজাল্ট আসতে থাকবে। সো আতঙ্কিত হওয়ার কিছু নাই। আর যদি আতঙ্কিত হন, আপনাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারবেন। আমি মোহাম্মদ ইউসুফ আলী মজুমদার, আমি 5 ডজন ভিসা করলে মার্কেটে আমার কাছে 500 বই আসবে। কিন্তু আপনি আতঙ্কিত হয়ে আপনি ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনি পিছনে হটে যাবেন, আর বাকি লোকগুলা আপনার সামনে দিয়ে দেখে দেখে লোক চলে যাবে। তো সেজন্য যদি বিশ্বাস করেন, 100% বিশ্বাস করবেন। গ্রুপিং করে ওমোকে এটা বলবে, তোমোকে সেটা বলবে, এগুলা করে নিজে ক্ষতিগ্রস্ত হয়েন না, নিজে
আতঙ্কিত হয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারিয়েন না। বিগত দিনে আমি ইউসুফ আলী মজুমদার যাদের দায়িত্ব নিয়েছি, এক দেশ না হলে আরেক দেশ, আরেক দেশ না হলে আরেক দেশ, আরেক দেশ না হলে আরেক দেশ দিয়ে করে দিয়েছি। আমরা যারা ইউরোপের কাজ করি কেউই বলতে পারবে না 100% সফলতা, কিন্তু পাসপোর্টের কাজ করে দিতে পারবে 50টা, পাসপোর্ট নিয়ে রাখবে 1000। আর সেটার ভিতরে পড়ে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। যেমন পর্তুগাল নিয়ে অনেকে কাজ করে, বর্তমানে কাজ করে দিতে পারবে 10টা, ফাইল নিয়ে রাখছে 100, আরও ফাইল নিচ্ছে নতুন করে, কিন্তু আগে যেগুলো নিচ্ছে ওগুলোর খবর নাই, নতুন করে আবার নিচ্ছে। এরকম সব দেশের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে, সার্বিয়া বলেন, ম্যাসেডোনিয়া বলেন। কিন্তু আমি ইউসুফ আলী মজুমদার ব্যক্তিগতভাবে আমি জটলা রেখে জটলা সৃষ্টি করতে চাই নাই বিদায়, কারণ আমি অভিজ্ঞতার আলোকে আমি কাজ করতেছি। যতটুকু খাইতে পারবো ততটুকুই নিচ্ছি, কারণ আমি কোটি কোটি টাকা লস দিয়ে আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করছি, যারা নতুন এই মার্কেটে আসছেন বা 2-4 বছর ধরে কাজ করেন, হয়তোবা কেউ 1 বছর হয়েছে কাজ করে সফলতা পেয়ে গেছে, ওনারা কিন্তু সেই অভিজ্ঞতাটা ওনাদের এখনও আসে নাই। সেজন্য অনেকেই 10টা দেশের ডিমান্ড পেলে 10টা দেশের জন্য পাসপোর্ট টানতেছে। আর আপনারাও কিন্তু সেই ভাই ব্রাদারদেরকে অন্ধের মতো বিশ্বাস করে ফাইল দিয়ে দিচ্ছেন। আরে ভাই, উনি একটা দেশে সফলতা পাইছে বা 2টা দেশে সফলতা পাইছে, কিন্তু উনি যে 10টা দেশ নিয়ে কাজ করতেছে, 10টা দেশের যে সফলতা আসবে বা ইউরোপের 10টা দেশে ভিসা দিবে, বিষয়টা কিন্তু তা নয়। এবং এই ভাই ব্রাদারগুলাই আগামী 1 বছর 2 বছর পরে মার্কেট থেকে আউট হয়ে যাবে, কারণ ওই যে অভিজ্ঞতা ছাড়া যেই ফাইল চাচ্ছে তাকে ফাইল দিয়ে দিচ্ছে, যেই দেশের জন্য ফাইল চাচ্ছে সেই দেশের জন্য ফাইল নিচ্ছে। এখানে ফাইল যারা জমা দিবেন, যারা আমার কাছে অন্তত জমা দিয়েছেন, অ্যাটলিস্ট উপকার করতে না পারলেও ক্ষতি করব না। এবং এখন আমার যে ম্যাসেডোনিয়ার কাজ হচ্ছে এবং সার্বিয়ার কাজ হচ্ছে, আমি ম্যাসেডোনিয়ার কাজ করব এবং পর্তুগালের কাজ করব, সার্বিয়ার কাজ করব। তবে পুরাতন ভাই ব্রাদারদের কাছ থেকে আমি একটাই রিকোয়েস্ট করব, আমি যাদেরকে পাসপোর্ট ফেরত পাঠিয়ে দিচ্ছি, আপনারা পরবর্তীতে আবার কন্টিনিউ করতে পারবেন। আর যাদেরকে এখনও পাসপোর্ট ফেরত পাঠাই নাই, আপনারা একটু আশা দিয়ে রাখেন, আমি হয়তোবা সামনের মাস পর্যন্ত দেখে আমি সবার পাসপোর্ট রিটার্ন পাঠিয়ে দিব। ধন্যবাদ। আর গ্রুপিং করবেন না, বিশেষ করে ম্যাসেডোনিয়ার ভাই ব্রাদারদের বলবো, গ্রুপিং করবেন না। আপনাদের যাদের আমি কাজ নিয়েছি সবার কাজ উঠিয়ে দেওয়ার সক্ষমতা আমার ইনশাল্লাহ আছে। এবং আরও যদি আমাকে বর্তমানে যদি আরও 100 ফাইল আপনারা দেন, সেই 100 ফাইল আমি উঠিয়ে দেওয়ার আমার সক্ষমতা আছে। তবে সেই 100 ফাইল যেগুলো নতুন করে যে কাজগুলো হবে, এইগুলো নিয়ে একটু কনফিউশন, যাওয়ার পরে অনেকে কাজ পাবে না। সেজন্য আমি একটু চিন্তা ভাবনা করে আমি কাজ করতে চাচ্ছি। কিন্তু কোনো ভাই ব্রাদার যদি যাওয়ার পরে কাজের দরকার নেই, আপনারা অন্য কোনো দেশে চলে যাবেন, এই কন্ডিশনে যদি আপনাদের যদি মন মানসিকতা থাকে, বাজেট নিয়ে সমস্যা না থাকলে ট্রাই করতে পারেন। কারণ এখন সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে আমরা পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করা লাগবে না। এখন এই নিয়মটা উঠে ফেলছে, সেজন্য কাজ আরও তড়িৎ গতিতে হবে। ধন্যবাদ। যারা ম্যাসেডোনিয়ার ভাই ব্রাদার আছেন, টেনশন করবেন না, গ্রুপিং করবেন না, ধৈর্য ধরে মাটি কামড়ায় পড়ে থাকেন, আল্লাহ আপনাদেরকে ধৈর্যের ফল দিবে। কারণ আমরা সঠিকভাবে সৎভাবে চেষ্টা করতেছি। বাচ্চারা যখন হাঁটা শিখে, 1বার পড়ে যায়, 2বার পড়ে যায়, 3বার পড়ে যায়, বারবার হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পরও বারবার চেষ্টা করার কারণে তারা কিন্তু হাঁটতে শিখে। আর যদি তারা হোঁচট খাওয়ার পরে তারা যদি উঠে না দাঁড়াইতো বা বারবার চেষ্টা না করতো, তাহলে তারা বিকলাঙ্গ হয়ে যেত বা তারা লুলা হয়ে যেত। তো আমরা যারা কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে সেটা রিকভার করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি, আমরা কিন্তু সফলতা বের করে দিতে পারতেছি। এক দেশ না হলে এক দেশ না। আমার কিন্তু 9 বছরের অভিজ্ঞতা, 9 বছরের অভিজ্ঞতায় আমি এভাবেই কাজ করে আসতেছি, এভাবেই পাঠাচ্ছি। যারা ধৈর্য ধরে লেগে থাকবেন, আপনারা সফল হবেন। আর যারা আতঙ্কিত হয়ে যাবেন, বিভ্রান্ত হবেন, গ্রুপিং করবেন, আপনারা আপনাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারবেন। কারণ আমি ইউসুফ আলী মজুমদার, আমার কাছ থেকে ফাইল তুলে নিয়ে আরেকজনকে যাকে দিবেন, আমি যে আন্তরিকতার সাথে করতেছি, সে যে আন্তরিকতার সাথে করবে বা সে যে ওভার ফাইল নিবে না, তার কোনো গ্যারান্টি নেই। কারণ এই লাইনে 99.9% আউটবাটপার। যত উপর থেকে দেখবেন পীর সাহেব ফাইল জমা দেওয়ার পরে, তখন বুঝতে পারবেন, ভয়ঙ্কর চেহারা ধরতে পারবেন তলে তলে। সবাই পীর সাহেবের আড়ালে, সবাই হচ্ছে যে ভয়ঙ্কর লোভী মানুষ, প্রকৃতির মানুষ। কারণ আপনি খাইতে পারবেন 100টা, আপনাকে 500 ফাইল নিতে কে বলছে? আপনি খাইতে পারবেন 1 দেশ, আপনাকে 9 দেশ নিয়ে বা 5 দেশ নিয়ে মার্কেটিং করে ফাইল নিতে কে বলছে? সেজন্য আমি বলবো, যারা আমার নর্থ মেসিডোনিয়ার ভাই ব্রাদার আছেন, আমি সৎভাবে লড়াই করে যাচ্ছি, সৎভাবে কাজ বের করার চেষ্টা করতেছি, আপনারা সফল হবেন লেগে থাকলে। আর যদি গ্রুপিং করে বিভ্রান্ত হন, নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারবেন, এটা আমার ক্লিয়ার মেসেজ। আমি হয়তো আপনার আগামী 1 মাসের মধ্যে আমার ফ্লাইট কন্টিনিউ যাওয়া শুরু হবে। আমি বেশ কয়েক ডজন ভাই ব্রাদারের স্বপ্ন পূরণ করে দিতে পারবো ইনশাল্লাহ। কিন্তু আপনারা যারা বিভ্রান্ত হবেন, আপনাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারবেন। আস্তে করে আমি ফাইল ক্লোজ করে দিব, আপনাদের সামনে দিয়ে অন্য ভাই ব্রাদাররা যে চলে যাবে, আপনারা চেয়ে চেয়ে দেখবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।